এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আসলে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজ যাচ্ছি মামার বাড়িতে অনেকদিন পরে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। খুব দেরি হয়ে গেছে, আর বেশি বক করতে পারছি না, তাকে স্টেশন যাই, ঠিক আছে চলো। তো আমি এদিকে স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে আমি দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেনও চলে আসলো, আর আমিও রেডি হয়ে নিলাম, দুদিকে ব্যাগটা নিয়ে নিলাম, বিকজ ট্রেনের মধ্যে উঠতে হবে। তো উঠে আবার তারপরে পুরো চিড়েচ্যাপটা হয়ে গেলাম, কারণ প্রচুর ভিড় ছিল ট্রেনে। আর এখানে আমি বসেছিলাম রানার জন্য, কারণ রানা সেই ট্রেনটা পাইনি, আমি যেই ট্রেনটা এসেছি। তো তারপরের ট্রেনটাই ও আসছে, মানে 12টা 10-এর ট্রেনে। আর ততক্ষণে বুনি চলে এসেছে আমাকে নিতে, আর কারণ আমি একা একা অনেকক্ষণ ধরে বসে রয়েছিলাম। তো তারপরে বুনি আমাকে নিতে চলে এসেছে। এদিকে আমি আর আমার বুনি এখানে একটুখানি মজা করছিলাম। একটুখানি মজা না করলে আমাদের আবার হয় না। তো তারপরে এদের যে নিজের থোবড়াটা একটুখানি আয়নাটা দেখিয়ে দিলাম। তো দেখতে থাকো বুনি কি করছে এবার। এই দেখো, দেখেছো? ঠিক এই রকম ফাজলামই আমরা দুজন করতে থাকি সব সময়। আর আমাদের এই বন্ডিংটা যেন কোনো দিনও না ভাঙে, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমাদের এই ভাই বোনের সম্পর্কটা কখনো না ভাঙে। মানে কোনো কোনো একটা খারাপ সিচুয়েশান হতেই পারে, তো সেই খারাপ সিচুয়েশানই যেন কোনো সময়তে না আমাদের মধ্যে আসে কখনো। খায়ালিসি এটাকে দেখাবো না, গাইস দেখবে একজনকে, উই দেখো নেদন 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 করতে চলে আসবে, আমি জানি তো। নেদন নেদন নতুন ভাষাটা শিখেছি আমি, কি ভাষা আমি জানি। তুই দেখ, আমি ওটাই পোস্ট করবো, তুই দেখ। আমি দেখতে দেখেছিস তো কি মদ আমাদের দিতেই হবে, রাসুন দোকানে মাতাল। আরে গান চলছে, বিয়ে হবে না, তুই বিয়ে নেব তো হলেও কিন্তু খেতে পারবি না। এ রাজা হে, আর আরেকটা আছে ও দেখো রানী হে, ও দেখো ও রানী হে, এ রানী আজা, এ দেখো রানী। আরে তুই নিয়ে যা না, নিয়ে যা নিয়ে যা। ওই দেখো রাজা, এ গায়ের মধ্যে কেমন নিয়ে নিচ্ছে দেখ, যা। কি ঢুকি ভয় পাচ্ছিস? আরে ভিতরে, তুই কি ভিতরে? এই দেখো গাইস, বাগান বানিয়েছে। এই দেখো আমার ভাইয়ের সংসার, ভাইয়ের সংসার। আর ওই দেখো ভিতরে আমটা খেতে দিচ্ছে। এবার দেখ না, ওকে খেতে দেবে না, দেখ এবার ওকে খেতে দেবে না, দেখ ওর জন্য ওকে আর দিচ্ছে না খেতে। ও দেখ এমনিতেও খেতে দিচ্ছে না। আহা গো, ই বাবা বোন রে একটু করছে জানিস, ইচ্ছা করে চিল্লাচ্ছে এরম ভাবে। এরকম, এটা আমার ভাইয়ের সংসার, দেখিছি। কালী ঠাকুর কোথায় গেল? এক পাশে কি বসবো, এটা আমার মামার নতুন ঘর, তোমরা সবাই জানো নিশ্চয়ই, অবভিয়াসলি জানো। এটা হচ্ছে ব্যালকনি গাইস। এই দেখো সামনে হচ্ছে ওটা মাঠ হয়ে গেছে পুকুর থেকে। আরে এই টুকিদি, এই টুকিদি আয় আয়, আচ্ছা আয় রে গল্প করবো, আয় রে গল্প করবো, আয় কুত্তাগুলো। ভয় পাচ্ছে ভাই, ভয় পাচ্ছে, ও উপরে ভয় পাচ্ছে।
ওপরে ভয় পাচ্ছে। এইবার গাইস আমার যা সুবিধা হবে, এই যে কুল পাততে, দেখতে পাচ্ছ কুলগুলো, দেখতে পাচ্ছ? আর কয়দিন বাদেই তো কুল। এমনি না হলে ছেড়ে দে, এমনি নিচে ছেড়ে দে, ধারে চলে গেলে সাত পুরো ঘেরা ধারে চলে গেলে কি হবে? আচ্ছা আছো রাজা, রাজা না রাজা। এই অখাদ্যগুলো কোথায় যাচ্ছিস? দাঁড়া আমি যাবো, তুই একা মরিস না, আমিও যাচ্ছি তোর তলে। এবার এবার কোথায় গেল? এইটা 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 পড়ে যাবে, তুলে নিয়ে আয়। চলো গাইস, এলাও গাইস, দেখো গাইস আমরা কোথায় যাচ্ছি। গাইস আমরা মামা বাড়ি যাচ্ছি। আমি কি বললাম? কাউরে নিবি না। ওই দেখো আমাদের সাথে কারা কারা আছে, ওই যে বড়লোক, আমি বড়লোক, ওই যে ওই যে বড়লোকের বাড়ি যাচ্ছি। তাই দেখলাম। আমরা সবাই এখন যাচ্ছি টুকি দিদিদের বাড়িতে ফোন চার্জ দিতে, কারণ আমি চার্জার ভুলে গেছি আনতে। আর যেই তো আর এই দেখো, এই হলো দিনের বেলাতে, আর তারপরে তোমরা রাত্রে কেমন লাগে সেটাও তোমরা দেখতেই পাবে অবশ্যই। এই হলো বাবা গ্রহরাজের পুজো, ঠিক আছে? অনেকে শনিদেব বলে চেনে, তো এই পুজোর জন্যই বেসিক্যালি আসা আমার। তো এই প্রথম আমি এই পুজোটাতে এলাম মামার বাড়িতে, কারণ কোনো দিনই এই পুজোর সময় বা এই পুজোর জন্য আমি এখানে আসিনি। গাইস আমরা এখন এই দেখো নানা রকমের মানে কুরকুরে এই দেখো ভর্তি করেছি এক গাদা, ঠিক আছে? অনেক কিছু অনেক রকমের কুরকুরে রয়েছে, তো সবাই মিলে এখন এইরকম ঢেলে এইটা গুড়িয়ে এখন খাওয়া হচ্ছে। সবাই খেতে শুরু করে দিয়েছে অলরেডি, আমি এখনো খাই, আমার ভালো লাগছে না। আমি এখানে ভাই নিজে পিজির মধ্যে দেখো, আমি মাঠে এসেছি একটুখানি ঘুরতে আর কি, ঠিক আছে? হেপু জায়গা, এই গানটা আমার খুব ভালো লাগে, কিন্তু যদি আরেকটু আগে আসতাম ডোবা সূর্যডোবা দেখতে পেতাম। এ ভাই আয়, ওই ই বাবা চুরি করছে, পালিয়ে পালিয়ে ধরে মারবে তোকে, চুরি কর। কত কুল গাইস, চলো ভালো লাগে না। আমি আর বোনি রেডি হচ্ছে এখন। দাদার জামা পরেছি। দাদার নাই রে, আমার বাবার জামা, মানে ওর জামাইয়ের জামা। এই না মানে যে যার পেরেছে সে করে নিচ্ছে, যে যা পেরেছি সে তার পরে নিয়েছে। যেমন সকালবেলাতে আমি ওটা পরে এসেছি, এই যে সকালবেলাতে আমি ওটা পরে এসেছি, ওর এখন ভালো লাগেছে ও পরে নিয়েছে, মানে যে যখন পাচ্ছে সে তেমন পরে নিচ্ছে আর কি। আমার জিনিস ও পরে, ওর জিনিস আমি করি, তাই তুমি নি? ও একটা আইফোন নিয়ে কানে ধরে আছে, ওই জন্য আয়না দিয়ে ঢেকে রেখেছে, আইফোন ধরে আছে ও। আইফোন মানে বুঝতে পারছো তো, এই টিপা টিপা। এই তো আমাকে সুন্দর লাগছে। This is my final look. একটা ছোটখাটোই পুজো, কিন্তু এখানকার সমস্ত পুজোই একটুখানি বেশ ভালো করেই হয়। ছোটখাটো পুজো বলে বলাটা ভুল, বিকজ ভালোই হয় পুজোটা। তো এই দেখো, এটা আমার আউটফিট আজকের। তো চলো গাইস, এবার দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে, আর কি কি করলাম না করলাম। সারাদিন তো দেখতেই পেলে, আর কি খাওয়া দাওয়া হয়েছে সেটা আর দেখাইনি, কারণ এনার্জি ছিল না। আমার ভালো লাগছে বন্ধু, কমেন্ট করে বলো। বলছি জাম্পিং এ চাপবো, যাবি তোদের কি হারে লাফাচ্ছে, বড়রা লাফাচ্ছে, ভাব তুই। কোথায় কইও? এই যে বাবা বড় ঠাকুরের ইয়ে, ঠিক আছে?
আর গাইস এখানে হচ্ছিল অনুষ্ঠান, যেগুলো আমি কপিরাইটের জন্য দিতে পারিনি গানগুলো, আর এমনি তাই জন্য ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিয়ে পোস্ট করছি। গানগুলো দিলে হয়তো শুনতে বা দেখতে খুবই ভালো লাগতো, কিন্তু যেটুকুনি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দিলে কপিরাইট দেবে, ওই কারণে আমি ওই ভয়েই আমি দিতে পারিনি। তো এমনি জানি না যে কেমন লাগছে না লাগছে। আর এখানে আমার থোবড়াটা খুব ভালো লাগছিলো, তাই জন্য বুনিকে বলছিলাম, বুনি এখানে ছবি তুলবি, কটা তুলে দে, তো যেগুলো তোমরা থাম্বনেলে দেখতে পাবে। আর এখানে একটা বাচ্চা এত সুন্দর নাচছিল, পুরো আমার দাদার মেয়েটার মতন, ছোট্টখাট্টো, বেশ কি সুন্দর, পুচকিটা কি সুন্দর নাচছিল। আমরা ওখানে- এ ভাই ভাই হাই করে হাই দেখা যাচ্ছে না, এদিকে এদিকে। চল চল তো তারপরে ছোটো বুনি এখানে খাওয়ালো আমাদেরকে ধুকি, সবাই মিলে ধুকি খেলাম। 4 জন ছিলাম আমরা, 4 জনই 4টে ধুকি নিয়েছি। আর ওর খুব ইচ্ছা হচ্ছিল যে ও ফুচকা খাবে, সরি ফুচকা না, ও ঘুগনি খাবে। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়ার পর আমরা এখন খাচ্ছি ধুকি। তো ধুকিটা খাওয়ার পরে তারপরে ও ঘুগনি খাবে বলে যাচ্ছিল, তো সেটা দেখাবো, দাঁড়াও। আর এখানে দেখো ওর এত 40 টাকা খরচা হয়ে গেছে বলে ওর মুখটা ঠিক দেখো পুরো কাচুমাচু হয়ে গেছে, তাই না? হ্যাঁ, জাস্ট মজা করছি। আর দেখো এখানে দেখো বুনি ঘুগনি কিনতে গেল, ঘুগনি নেই। আর ওখানে 12 ভাজা ছিল, দিয়ে বলছে বুনি যে হচ্ছে আমি ওইসব 12 ভাজা 12 ভাজা খাবো না। সরি, কথাগুলো একটু তুতলে গেলে কিছু করার নেই, কারণ আমার ঠান্ডা লেগেছে, নাকে কথা হচ্ছে, সেই কারণে। তো এই যে এত ফ্যাশন করেছি এই 3টে দিন, ওই জন্যই এত শরীরটা খারাপ হয়ে। গাইস কেমন লাগছে আমার বোনকে জানাও অবশ্যই, একেও জানাবেন কেমন লাগছে, অবশ্যই জানাবেন, আমি এটাই পোস্ট করব। এই দেখো আমার ভাই এখন কিনবে, কি নিবি ভাই? কি জানো, মেচো ভূত, গেছো ভূত, পেতো ভূত। টাটা গাইস, টাটা টাটা টাটা, বাই বাই। আজকে ব্লগটা কেমন লাগলো? আমি বন্ধ করে দেখা যাচ্ছে না। আজকে ব্লগটা কেমন লাগলো? অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা গাইস, টাটা। আমি তো আপাই গেছি।